আল্লাহ পাকের নবী বলেন জুলুম করলে শাস্তি হবে দুনিয়ায়। আল্লাহর সাথে জুলুমের নাম শিরিক, নিজের সাথে জুলুম, বান্দার সাথে জুলুম, অন্যান্য মাখলুকতের সাথে জুলুম। পয়গম্বর সাহাবায়ে কেরামদের একটা ঘটনা শুনাইতেছেন। একজন আল্লাহর বান্দি আবেদা জাহেদা তহেরা, এত বড় দামি আল্লাহর বান্দি, জীবন ভর নেক আমল করেছেন, জীবনের শেষ পর্যায়ে একটা অপরাধ করছে, ছোট্ট একটা অন্যায় জুলুম করেছে। কি? একটা বিড়ালের ঘরের খাঁচায় আটকায়া বাঁধছে, বাঁধার পরে বিড়ালের খানাও দেয় নাই, অন্যের ঘরে গিয়া খাবে সেই সুযোগটাও দেয় নাই। বিড়ালটা না খাইয়া ধুকে ধুকে কষ্ট পেয়ে পেয়ে মরে গেছে। নবী বলেন আসমান থেকে গাইবি আওয়াজ ওই নারীরে ডাক দিয়া কয়, এই আবেদা নেক আমলওয়ালা নারী, এই জুলুমের কারণে তোর জীবনের সমস্ত আমলগুলো বরবাদ। বিড়ালের কষ্ট দিলে যদি শাস্তি এমন হয়, যারা মানুষের কষ্ট দেয়, মা বাবারে কষ্ট দেয়, আলেমকে কষ্ট দেয়, মুরব্বীদের কষ্ট দেয়, এগো উপায় কি? आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्बो रूहो। आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्बो रूहो। वरना कोई चारा दो जह में नहीं, वरना कोई चारा दो जह में नहीं। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है। जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। जुलुम करले বিচার মরার পরে না আগে? এই হোমনা মানুষ, বাঞ্ছারামপুরের মানুষ, ভালো করে শুনে রাখো, আব্বা জানেরাও শুনে রাখেন, পর্দার আড়ালের আম্মা জানেরাও শুনে রাখেন। যারা বিয়ার পিড়িতে বৈশা ওই যৌতুকের মামলা নিয়া, যৌতুকের চাপ দিয়া মেয়ের বাবারে কাঁদাইতেছেন, আপনারাও জালেম। আপনি ঠিক কইলে ঠিক হবে, নাই লইব না। এই যৌতুক খাওয়া হালাল না হারাম? আল্লাহর আইনও হারাম, সরকারের আইনও হারাম। এই জুলুম যারা করতেছে নারীদের উপরে, এরা আবার কয় নারীর অধিকার ইসলাম দেয় নাই, আমরা আলাদাভাবে দিতে চাই। ওরে পর্দার আড়ালের আম্মা জান, আল্লাহর কসম, নারীদের সম্মান আর মর্যাদা আমার আল্লাহ যেই পরিমাণ দিছেন, কিয়ামত পর্যন্ত আলাদাভাবে আর কেউ দিতে পারবে না। চালাকি করিয়া যদি কেউ বলে দিব, নারীর সম্মান হবে না, হবে নারীরা অপমান। যৌতুক ছাড়া বিয়া নাই, এ এলাকায় আসেনি? বড় বড় যৌতুক কি কয়? বিদেশের ভিসা দাও, ঠিক নি? আরে যুবক, তোর শরীরের রক্ত কি দুর্বল? তোর রক্ত তাজা থাকলে জিদ করবি। 2 হাত আল্লাহ দিছে, কামাই করে নিজ পায়ে দাঁড়ায় নিজেও খাবো, সবাইকে খাওয়াবো। ফকিন্নির মতো শ্বশুর বাড়িরটা আমি আর খাবো না, এই জিদ করতে পারো না? আমি করলে কি হইব? আমার আব্বা তো কসম খেয়াল আইছে, ওখান থেকে ভিসা আনবেই। বিদেশের ভিসা নিয়ে বিয়ে করছে, এমন পোড়া কপাল। এবার বিয়ে কইরা বউ রাখবি, কয়েক মাস পর বিদেশ, তো বউ পাহারা দিবে কি? আমার ছোট ভাই আছে না, ঘরে ঘরে অপরাধ। কেমনে বুঝাইলে মুসলমান বুঝবেন নারীর উপরে কেন এত জুলুম? অথচ
মদিনার নবী আসছেন তো নারীর উপরে জুলুম বন্ধ হয়ে গেল। যে নারীদেরকে অত্যাচার করত মক্কার কাফের বেঈমান মুশরিকেরা, বিধবা নারী পছন্দ করে না, কন্যা হলে বাবার মন ছোট, লজ্জায় সমাজে মাথা উঁচু করে না। অনেক বাবায় লজ্জায় পড়িয়া জ্যান্ত মেয়েকে দাফন করে দিছে জ্যান্ত অবস্থায়। মদিনার নবী আইসা কয়, খবরদার, বিধবা নারীর অসম্মান করা যাবে না, কারণ আমি বিশ্ব নবীর প্রথম স্ত্রী বিধবা খাদিজা রাদিয়াল্লাহু আনহা। ওই খাদিজার ইতিহাস কত হৃদয় বিদারক। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করেন, আমার মুহাম্মদ আমার বন্ধু, তার হাতে কে প্রথম কালেমা পড়েছো, আমি হাসরের ময়দানে হাজার কোটি মানুষের সামনে পুরস্কার দিব। একজন পুরুষও দাঁড়াতে পারবে না, একজন নারী দাঁড়ায় বলবে, ও পয়গম্বরের, আমি একজন স্ত্রী নবীর হাতে কালেমা পড়ছি, প্রথম আমি খাদিজা রাদিয়াল্লাহু আনহা। দাঁড়ায় যাবেন নারীরা, সেই সময় প্রথম পুরস্কার নিয়ে যাবেন। আল্লাহ যদি বলেন, নারীরা ইসলাম টিকাইয়া রাখার জন্য আমার নবী মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, এই হিজরতের মধ্যে প্রথম স্থানে কারা আছো, আমি পুরস্কার দিব, দাঁড়াও। কোন পুরুষ দাঁড়াতে পারবে না। আমার নবীর কন্যা রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা দাঁড়ায় যাবে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, ও আল্লাহ গো, আমি আমার আব্বা জানের দিন টিকাইয়া রাখার জন্য হাবশা এলাকায় প্রথম হিজরত করেছি। কিয়ামত পর্যন্ত যত মানুষ ইসলাম কালেমা পড়বে, মুসলমান হবে, এর একটা সওয়াব আম্মা জান খাদিজা পাবে। যারা দুনিয়াতে ইসলামের জন্য হিজরত করবে, একটা সওয়াবের অংশ নবীর কন্যা রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা পাবে। দুনিয়াতে সবথেকে বড় মুফাসসির আমার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা। নারীরা সবথেকে অবদান রেখেছে বেশি। এরে আল্লাহর বান্দারা, ও আম্মা জানেরা, আল্লাহ যদি কয় আমার নবীর দ্বীন ইসলামকে টিকাইয়া রাখার জন্য বেঈমানের মোকাবেলায় কে রক্ত দিয়েছ, সর্বপ্রথম কোন পুরুষ দাঁড়াতে পারবে না। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা নামের নারী দাঁড়ায় বলবে, ও আল্লাহ, ইসলামের জন্য নবীর মোহাব্বতে আমি হিজরতের পথে প্রথম আমি শহীদ হয়েছি। আমার আগে ইসলামের জন্য কেউ শাহাদাত বরণ করে নাই, আমি শহীদ হইয়া গেলাম, আমি সুমাইয়া মহিলা। আল্লাহর কাছে প্রথম পুরস্কার পাবে নারীরা। নারীদের এত অবদান আমি সারা রাত বয়ান করলে শেষ করা যাবে না। এরে আম্মা জানেরা, আপনারা নবীদের মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, আলেম ওলামাদের মায়ের মতো মা। আজকে স্টেজে 5টা সন্তানের মাথায় পাগড়ি দেওয়া হলো, এরা কোরআনের হাফেজ। এদের মা বাবার মতো ধন্য মা বাবার কেউ হতে পারে না। এরে আম্মা জান, হাসরের কঠিন সময়, সূর্যের গরমে মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে। ওই সময় সব মানুষ উলঙ্গ দাঁড়াবে। আল্লাহর নবী বলেন, 4 জন নারীকে জান্নাতের 8টা দরজা দিয়া দারোয়ানরা ডাকবে। সূর্যের গরম লাগাইবা না, কোনো হিসাব লাগবে না। 4 জন নারীকে জান্নাতের মধ্যে বারবার ডাকা হবে, এরা বিনা হিসাবে জান্নাতি হয়ে যাবে। সূর্যের গরম যেন না লাগে, 4 জন নারীকে বারবার ডাকবে। খাদিজা, ঈসা নবীর মা মারিয়াম আলাইহাস সালাম, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, খাদিজা রাদিয়াল্লাহু আনহা, আয়েশা ফেরাউনের স্ত্রী, আসিয়া আলাইহাস সালাম, ফেরাউনের স্ত্রী, আল্লাহর পেয়ারা বান্দি, জান্নাতের মধ্যে তার স্থান হবে, কোনো হিসাব লাগবে না। নারীদের ইজ্জত সারা রাত যদি আমি এভাবে বয়ান করি শেষ করা যাবে না। সম্মান কে দিছেন? আরো জোরে বলে। যারা যৌতুক খায় এরা নারীদের উপরে জুলুম করে, এরা জালেম। বিচার মরার পর না আগে? আল্লাহ দেখায়, আমরা বুঝি না। মাইয়া দিয়া কষ্ট, ছেলে দিয়া কষ্ট, বউ দিয়া কষ্ট, সংসারে অশান্তি, এটাই তো বড় জ্বালা। কামাই রুজি করে বরকত হয় না। এরে পর্দার আড়ালের আম্মা জান, অনুরোধ, অনেকে বিবাহ করে সন্তান পায় না। আল্লাহ আপনাদের সন্তান দান করেছেন, সন্তানটারে ডাক্তার বানাবেন, তবে অনুরোধ করে গেলাম কোরআনওয়ালা আদর্শবান ডাক্তার বানাইন।
ডাক্তারি করবে, নামাজ পড়বে, কোরআন পড়বে, মা বাবার জান্নাত পেয়ে যাবে কবর। সন্তানটারে প্রফেসর বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, কোরআনওয়ালা আদর্শ ইঞ্জিনিয়ার বানায় যাবেন। ও যুবকেরা, আল্লাহর কাছে তওবা করো। জীবনে শয়তানের ধোকায় পড়ে অন্যায় করেছো রে বাবা, আমার নবীর তরিকার বাইরে চললে নাজাত পাইবা না। আল্লাহ তাআলা বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আমি এমন রহমান, কোরআন শিখাইলাম, তারপরে মানুষ বানাইলাম। আল্লাহ গো, উল্টা কেন বললেন? মানুষ তো আগে আসছি, তারপরে কোরআন শিখছি। আল্লাহ উল্টা বললেন, আমি আগে কোরআন শিখাইছি, তারপরে মানুষ বানাইছি। আসলে বিষয়টা কি? মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহর আদালতে সব মানুষ জান্নাত পাবে না। আদম নবীর বংশে জন্ম হলেই তার জান্নাত পাওয়া যাবে না। আল্লাহর কাছে একদল মানুষ জান্নাত পাবে, যারা গুণের মানুষ। বলেন কিসের মানুষ? গুণের মানুষ। এবার গুণের মানুষ কাকে বলে খেয়াল করেন। মাইকওয়ালা মাইক বানাইছে আওয়াজটা দেওয়ার জন্য। যেই জিনিসটা যেই কাজের জন্য বানানো হয়, ওই কাজটাই হলো ওই জিনিসের গুণ। মাইকওয়ালা মাইক বানাইছে আওয়াজ দেওয়ার জন্য, আওয়াজ দেওয়া মাইকের গুণ। বাতিওয়ালা বাতি বানাইছে আলো দেওয়ার জন্য, আলো দেওয়া বাতির গুণ। পাখাওয়ালা পাখা বানাইছে বাতাস দেওয়ার জন্য, বাতাস দেওয়া পাখার গুণ। মাইক যদি আওয়াজ না দেয়, সবাই বলবে ফেলে দাও, এটা গুণের মাইক না। বাতি যদি আলো না দেয়, ফেলে দাও, এটা গুণের বাতি না। পাখা যদি বাতাস না দেয়, বলবে ফেলে দাও, এটা গুণের পাখা না। প্রত্যেকটা জিনিস বানানেওয়ালা যেই কাজের জন্য বানায়, ওই কাজটা হলো ওই জিনিসের গুণ। বুঝে থাকলে বলেন, মাইকের গুণ কি? বাতির গুণ কি? ঘড়ির গুণ কি? পাখার গুণ কি? বানানেওয়ালা পাখা বানাইছে বাতাস দেওয়ার জন্য, বাতিওয়ালা বানাইছে বা আলো দেওয়ার জন্য। এবার বুঝেন মানুষের গুণ কি? মানুষ বানানেওয়ালা কি জন্য বানাইছে, কোন কাজের জন্য, ওই কাজটাই হলো মানুষের গুণ। বানাইছে কে? এখন আল্লাহ মানুষ কেন বানাইছেন? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসি বাখা জুজ ইবাদাত নিস্তে মাকসুদ আজাহা। আল্লাহ বলেন, আমি মানুষ বানাইলাম ইবাদতের জন্য। বলেন কি জন্য? কার ইবাদত? এর যুবক, রাতের বেলা যায় নামাজে বয়া সারা রাত তসবিহ টানার নামে ইবাদত না। দিনের বেলা রোজা রাখার নামে ইবাদত না। ব্যবসা করা ইবাদত, চাকরি করা ইবাদত, বাথরুমে যাওয়া ইবাদত, খানা খাওয়া ইবাদত, নামাজ পড়া ইবাদত, কাউকে বন্ধু ভাবা ইবাদত, দুশমন মনে করা ইবাদত। যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, মদিনাওয়ালা নবীর তরিকায় হয়। নবীর তরিকায় খানা খাওয়া ইবাদত, নবীর তরিকায় খানা খাইবা না তাও ইবাদত। নবীজির তরিকায় নামাজ পড়বা ইবাদত, নবীর তরিকায় নামাজ পড়বা না তাও ইবাদত। বুঝেননি কিছু? বুঝেন? নবীর তরিকায় রোজা রাখবেন ইবাদত, নবীর তরিকায় রোজা রাখবেন না তাও ইবাদত। একজনে 30 রোজা রাইখা আবেগে কয় আমি ঈদের দিন ইবাদত। কেন? নবীজির তরিকায় নাই। মাগরিবের ফরজ নামাজ 3 রাকাত, একজনে 3 রাকাতের শেষে চিন্তা করলো 2টা সিজদা আল্লাহরে আরো বাড়াইয়া বেজোর রেখে লাভ কি, আর 1 রাকাত জোর বানাই 4 রাকাত হবে, সওয়াব কি হবে? নামাজ হবে। কয় রাকাত হবে? না 1 রাকাত না সব? আল্লাহ কয় খারাপ, কানে ধর, বেদবি করলি কেন? নতুন করে কানে ধরে আবার নামাজ পড়। কেন? নবীর তরিকায় নেই। বড় কঠিন জিনিস। নামাজ পড়া যেমন ইবাদত, সূর্য যখন উঠবে ওই সময় নামাজ না পড়া ইবাদত, কারণ নবীর তরিকায় নাই। সূর্য যখন ডুববে নামাজ না পড়া ইবাদত, নবীর তরিকায় নাই। নবীর তরিকায় বাথরুমে যাইবা ইবাদত, নবীর তরিকায় বাথরুম বুঝেননি, গিয়ে হইয়া পড়বেন নাকি? বাথরুমে ঢুকবেন কোন পা দিয়া? বলেন বলেন। বাম পা। বের হবেন কোন পা দিয়া?
খালি মাথায় যাবেন না, খালি পায়ে বাথরুমে যাবেন না। এই গ্রামের মানুষ আগে বাঁশ দিয়া বাথরুম বানাইতো বাড়ির প্রায় 5 মিনিট দূরে, ঠিক নেই? কেউ কাইতে পড়ছে জীবন, আর বাথরুম বিআইপি হইছে, উনি অমুকে বইরা মাথা ফাটছে, বুক নাই, হাড্ডি নাই। বিআইপি যত মানে আধুনিকতা মানি মরণ, ঠিক না? আধুনিকতাও বাড়ছে, মরণের হার বাড়ছে, ভিটামিন কমতেছে, ফ্রিজিং খানা ভিটামিন মুক্ত, ঠিক না? আবার এখনকার লাকড়ি লাগবে না, গ্যাস লাগবে না, বিদ্যুতেই রান্ধ, ভিটামিনের গোষ্ঠী শুদ্ধ বিদায়, কথা ঠিক নেই? আধুনিকতা বাড়ছে, বাথরুম টাইলস মোজাইক করা খুব সুন্দর, কিন্তু ওখানে গিয়া ধাম করে বেড়ে গেছে, পইরা গিয়া মইরা যাওয়ার উপক্রম হয়ে গেছে। কেন? জুতা নাই, মাথায় টুপি নাই, দোয়া তো নাই, ওই দরুদ তো আরো ভরে। ভালো করে মনে রাখবেন, বাম পা দিয়া ঢুকবেন, দোয়া পরে ঢুকবেন, খালি মাথায় যাবেন না, খালি পায়ে যাবেন না। আহা, আমনে গো বইলা লাভ কি? আমরা ঠিক লাইনে আছি কিনা এটাও বড় পরীক্ষার বিষয়। বাথরুমে গেলে জুতা পাওয়া যায় না, আলাদা জুতা নিয়ে যেতে হয়। বাথরুমে ডিলা কুলুক নাই, টিস্যু ব্যবহার করে না, বরকত আসবে কিভাবে? আমার মদিনার নবী বাথরুমে গিয়া কেমনে বসবা নবী তাও শিখাইছেন। মুশরিকরা কয় তোমগো কেমন নবী বাথরুমের নিয়মও শিখায়? কহামগো এমন নবী বাথরুমের নিয়ম না ওখানে গিয়া বইব কেমনে, পানিটা ব্যবহার করবে কেমনে তাও শিখায়। বাথরুমে গিয়া বওয়া, বাম পায়ের উপরে ভর করে বসা সুন্নাত। কোন পায়ের উপরে? সুন্নাত। দাড়ি ছাড়া টুপি ছাড়া গাঞ্জা খাইয়ে যদি সুন্নি হয়ে জান্নাতের গ্যারান্টি পাইতাম, তো শীতের মধ্যে আমার কষ্ট করে ঠান্ডা পানি দিয়ে অজু বানায় নামাজ পড়ার দরকারটা কি? একটা দলিল দেশ না, তাহলে আমরাও নামাজ পড়া ছাইরে দেই। কষ্ট নামাজ পড়তে কম তো না, শীতের দিন যে কি কষ্ট, ল্যাপ ফালাইয়া ঘুম থেকে উঠে নামাজ পড়া কত বড় কষ্ট। টুপি মাথায় 24 ঘন্টা রাখা কত কষ্ট, কত কষ্ট। লম্বা জামা গায়ে রাখা, হ্যাঁ আমরা জামা গায়ে দিয়া রাখলি, পাতলা একটা জামা, পাতলা একটা গেঞ্জি, এতেই তোমার মাথা গরম। তাহলে উকিল ব্যারিস্টারেরা যখন কোর্টে উঠে, আরে বাপ গরম নাই, গজব নাই, সূর্য নাই, চন্দ্র নাই, এই কালা কোট পরতে হবে, পায়জামা প্যান্ট শার্ট, এর কোটের উপরে আবার আবা কাবা লাগাইয়া, এরপরে মুজার উপরে আবার বুট জোতা শু, এটি বইরে উঠতে হইব, নাইলে কোর্ট বন্ধ, তোমার অ্যাকসেপ্ট হবে না কোর্ট, ঠিক নেই? হ্যাঁ, খালি হুজুরগো দোষটাই দেখলা, ও আমগো উকিল ভাইগো দেখো না, এরা কেমনে পারে? তাই আমগো এটা অভ্যাস, এটা আমার আইন, এটা আমার ইউনিফর্ম, আমার মানতে হবে, না হয় চাকরি থাকবে না। মদিনার আশেক, এটাই আমার পড়তে হবে, না হয় মদিনার রাসূলের শাফাআত পাওয়া যাবে না। এটা যদি অন্তরে ঢুকতো এত বয়ান লাগতো না। হিন্দুদের মন্দিরে যদি 6 মাস বয়ান করতাম 1 ঘন্টা করে, ওরা সব মদিনার আশেক হয়ে যেত। তোমার তো পারলাম না লাইনে আনতে। এই যেখানে এত আশেক, ফজর পরে নাই, জহুর পরে নাই, আসর পরে নাই, মাগরিব পরে নাই, এশাও পরে নাই, মোনাজাতের পরে গিয়া রাস্তায় আড্ডা দিবে, মোবাইল চালাবে, ফজর না হইরে ঘুমায় যাবে। কি মিথ্যা বলছি? এবার আমাকে একটু বলো যুবকেরা, নামাজ কয় ওয়াক্ত? বুঝে মুইলা কও, নামাজ কয় ওয়াক্ত? সপ্তাহে 1 দিন না প্রতিদিন? মাঝে মাঝে ছেড়ে দেওয়ার সুযোগ আছে তো ইনশাআল্লাহ? নাই। নাই খাওয়ার পরেও যদি না পড়ো, ফিডাটার ওজন কত হবে লিখে রাখিস। অথচ মদিনার নবী বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। মুমিন আর বেদিনের ব্যবধান হলো নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না। এরে যুবক, তোমার চেহারা দেখলে লাগবে মায়া, কিন্তু চেহারায় কেন উজ্জ্বলতা নাই? মোবাইলে কবিরা গুনাহ করতে 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 চেহারার তোমার বরকত নষ্ট হয়ে গেছে, চেহারার নূর নাই, আলো নাই। ও যুবক,
পায়ে হাত রেখে বলি রাগ করবানে রে বাবা। তোমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়ে নামাজ পড়ে তুমি কেন পারবা না? তোমার মতো যুবক কৃষি কাজ করে নামাজ পড়ে তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক সন্তান র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে নামাজ পড়ে তুমি কেন পারবা না? নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে তুমি কেন পারবা না? রাস্তায় গাড়ি চালায় ড্রাইভার নামাজ পড়ে ঠিক মতো 5 বেলা তুমি কেন পারবা না? ও মুরব্বীরা, আপনাদের মতো কত বুড়া লাঠি হাতে নিয়ে মসজিদে গিয়া 5 ওয়াক্ত নামাজ পড়েনি, আপনি পারেন না কেন? এরে আম্মা জানেরা, আপনাদের মতো কত মা স্বামীর খেদমত করে, মাল হেফাজত করে, সন্তান মানুষ বানাবার চেষ্টা করে, নামাজ পড়িয়া মাওলার কাছে দোয়া করে। আজকে দেখবেন, শুনে রাখো যুবকেরা, এসপি সাহেবের ব্যবহার ভালো, এমপি সাহেবের ব্যবহার অনেক ভালো, ওসি সাহেবের ব্যবহার অনেক ভালো, একজন চেয়ারম্যানের ব্যবহার ভালো, একজন এমপি সাহেবের ব্যবহার ভালো, মিম্বরের ব্যবহার ভালো। আল্লাহর কসম, এই ব্যবহার ভালোর পিছনে তার ব্যক্তিগত বাহাদুরি নাই, সব হলো মায়ের অবদান। মুফতির অভাব নাই। এখন জায়গায় জায়গায় বেশি মাওলানা হওয়ার কারণে ভেজাল বেড়ে গেছে। মাওলানা হইয়া ওমরে ফারুকের মতো সাহাবীকে বলে ভণ্ড। নাউজুবিল্লাহ, ইয়ে না? মাওলানা হওয়ার জন্য স্কুলের ছাত্র আমার মাদ্রাসায় আসার দরকার নাই, কলেজে আসার দরকার নাই, বরং আমার দেশে ডাক্তারের বড় অভাব, আমার দেশে ইঞ্জিনিয়ারের অভাব, আমার দেশে প্রফেসরের অভাব। আছে ডাক্তার, তবে আদর্শওয়ালা ডাক্তার নাই, আদর্শবান ইঞ্জিনিয়ার নাই, আদর্শবান প্রফেসর নাই। ওই রকম প্রফেসর হইলে কি হবে? আহমদ শরীফ ঢাকা কলেজের প্রফেসর হইয়া ক্লাসের মধ্যে ঢুকে বলে, আমার নাম আহমদ শরীফ, তোমরা জানোনি? হ্যাঁ স্যার জানি। আজকে থেকে শুনে নাও, মক্কা শরীফ বাদ, মদিনা শরীফ বাদ, বুখারী শরীফ বাদ, হাদিস শরীফ বাদ। আজকে থেকে আমি আহমদ শরীফ তোমাদের জন্য যথেষ্ট। নাউজুবিল্লাহ, ইয়ে না? ভালো করে বুঝো। আহমদ শরীফ বলে, আমি মরণ কবর বিশ্বাস করি না। ছেলেদের ওসিয়ত করে গেল মরার আগে, আমি মরলে আমারে কবরে রাখবি না, আমি কবর টবর বিশ্বাস করি না। খোদায় কবুল করে ফেলছে, ওই বেঈমানের আর কবরে দেওয়া হলো না। মরার পরে সন্তানেরা দেহ দান করে দিয়েছে, হসপিটালে দেহ দান করে দিয়েছে। ও যুবক, স্কুলে পড়ে ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও। শুরুতেই বলেছি, বেঈমানরা মুহাম্মদের ব্যানার দেখে দেখে পিটাইবে। দেখবে তুমি মুহাম্মদ রে মাননি, যদি আমি ঈসা রে মানি, মুহাম্মদ রে মানি না, বেকসুর খালাস। আর যদি কেউ মুহাম্মদ রে মানি, কালেমা পড়ো আর না পড়ো, নামাজ না পড়ো আর নামাজ পড়ো, ফিডা মাফ নাই, যেহেতু মুহাম্মদ রে মানো। আজকে ফিলিস্তিন, এরপরে লেবানন, এবারে লন্ডন, এইভাবে এক এক করে আসাম, এরপরে মায়ানমার, একের পর এক অত্যাচার চলছে। সব বেঈমানেরা দেখো ফিলিস্তিনের মধ্যে হসপিটাল আগুন জ্বালাইয়া মুসলমান ধুকে ধুকে মরে যায়, চিকিৎসা দেয় না। হঠাৎ করে যদি আমগো বাংলাদেশি এরকম মুসলমানের বেঈমানরা এক হয়ে কয়, কোনো মুসলমানের চিকিৎসা দেওয়া হবে না, ঔষধ দেওয়া হবে না, আমরা টেনশন মুক্ত ঘুমায় যাব, তোরা যুবকেরা ডাক্তার হইয়া বেঈমানের সামনে দাঁড়াইয়া মোকাবেলায় বলবি, এই বেঈমানের বাচ্চারা, তোদের চ্যালেঞ্জ আমরা গ্রহণ করে নিলাম, তোদের ঔষধ লাগবে না, তোদের ডাক্তার লাগবে না, ইনশাআল্লাহ আমাদের মুসলমানের জন্য আমরা মুসলমান ডাক্তারেরাই যথেষ্ট। স্কুল কলেজ লাগবে নি? লাগবে, কিন্তু গাঞ্জা খাওয়া লাগবে না। স্কুলে পড়ো, কলেজে পড়ো। এবার যুবকেরা বলো, স্কুল কলেজে পড়ছে, জীবনেও মাদ্রাসায় পড়ে নাই, 5 ওয়াক্ত নামাজও পড়ে, স্কুল কলেজের ছেলে মেয়ে আছে না নাই? তুমি পড়ো না কেন? তোমার একটা ঔষধ দিতাম নি, মানবা না তো। এই পিছনে আবার ডিস্টার্ব করে কা? ওই যেই ক্লাসের স্কুলের ছেলে মেয়েরা নামাজ পড়ে, ওগো পাও ধোয়া পানি নিবা, খালি পেটে ডেলি 3 বার, এটা হলো ঔষধ। আর কেমনে লজ্জা দিলে তওবা করবা যে আর আল্লাহরে ভুলবো না, নবীর আদর্শের বাইরে চলবো না, নামাজ ছাড়বো না। কিভাবে লজ্জা দিলে মানবা নবীরে বলো। আর শেষ পারি পাও ধরতে, যদি বলো যে হাফিজ ভাই নিচে নাইমা যদি আমাকে পাও 2টা জড়াইয়া ধরেন,
তাহলে মুহাম্মদকে মানবো। আমি রুমাল নিয়ে রেডি, মদিনা শরীফের রুমাল তোমার পাও দুইটা মুইসা দিব এই স্বার্থে তুমি আমার রসুলের আদর্শ মানবা। আমি এতক্ষণ বয়ান কইরা কি বলছি আমার পীর সাহেবেরে মানো? এই যে এতক্ষণ চিল্লাইলাম, একবারও কি বলছি আমার দলে আসো? কথায় কথায়, সব কথার মূলে কিন্তু বাড়ি বাড়ি কথায় আল্লাহরে মানো, মদিনাওয়ালার আদর্শ মানো। আর কি বললে তোমরা বুঝবা, আমার ভাষা নেই। এত বয়ান করি 12টা মাস, টাইম মতো খাওন নাই, ঘুম নাই, ডাক্তার আমগো চিকিৎসা করে না। যেই শুনে আমরা ওয়াজ করি চিকিৎসা হবে না আপনাদের, আমগো ফর্মুলায় চলেন না, আপনাদের আল্লাহ ছাড়া কোনো উপায় নেই। আসলে দেখছি ঔষধ মৌষধ দুনিয়ার প্রেসক্রিপশন দেওয়া ও খাওয়ার সময় নেই। এরপর আল্লাহ চালাইতেছে মোটামুটি, আল্লাহ রহমত না করলে উপায় নেই। এত বয়ান করি 12 মাস, তাবলীগওয়ালাদের বয়ান, পীর সাহেবদের বয়ান, জুমার দিনের বয়ান, বয়ান আর বয়ান। মুসলমানের পরও বয়ানের আগেও বিড়ি, মোনাজাতের পরেও বিড়ি। বাসায় যাইতে যাইতে 4টা বিড়ি নাই, এই বিড়িখোর আসেনি? এই বিড়ি টাইনিয়া যদি আমি আশেকে রসুল, খোদার কসম ধান্দাবাজ। এ বিড়ি টান্নেওয়ালারা আশেকে রসুল না ধান্দাবাজ। টুপি বললাম নবীর জন্য, দাড়ি রাখলাম নবীর মহব্বতে, পোশাক পরলাম নবীর মহব্বতে, দলীয় কোনো বয়ান করি না নবীর মহব্বতে, মানুষের পাও দইরা দইরা বিনয়ের সাথে ডাকি নবীর মহব্বতে। আমরা আশেকে রসুল না। তুমি গাঞ্জা খাও, মদ খাও, ইয়াবা খাও, পর্দা করো না, নামাজ পড়ো না, তুমি আশেকে রসুল। তো তুমি যদি বেনামাজি আশেকে রসুল হও, ভণ্ডকে আমরা 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 টুপিওয়ালারা ভণ্ড, নামাজিরা ভণ্ড। তুমি বেনামাজি যদি আশেকে রসুল হও তা আমরা নামাজিরা ভণ্ড। তুমি যদি সুদ খাইয়া আশেকে রসুল হও, আমরা যারা সুদ খাই না আমরা ভণ্ড। তাই তো চলছে সোনার বাংলায়। আউযুবিল্লাহ পারে না, নামাজ পড়ে না, কালেমা পারে না, ইমামের বিরোধিতা করে, আলেমেরে গালি দেয়। চলছে সোনার বাংলায়, সবই সম্ভব। সোনার বাংলা এমন একটা বরকতি দেশ, পৃথিবীর কোথাও কিছু যদি অসম্ভব হয় সোনার বাংলায় সম্ভব। কি সম্ভব? আব্বাজান তার আপন মাইয়া ডারে ঢাকার হোটেলে ঢুকাইয়া কয় আজকের রাতের জন্য তুই আমার স্ত্রী। সোনার বাংলার তাজা খবর। তোমরা যারা ফেসবুক শরীফের গোলাম, তোমরা জানো না? আমি জাগার নাম কইতাম না। বাবার মেয়ে আইসা থানায় ঢুকছে, বাবার বিরুদ্ধে মামলা করেছে, রাত আমার বাবা আমার সাথে জিনা করেছে। অহরহ হচ্ছে। আমি তো বলি এই জন্য কিয়ামত মনে হয় দূরে ছিল, বিদ্যুতের গতিতে আসতেছে আমাদের অপরাধের কারণে, কাছায় আসতেছে কিয়ামত। করোনা দিয়েও বাঙালির সাইজ করতে পারলো না খোদায়। ডেঙ্গু দিছে, এরপরে ভঙ্গু। এরপরেরটা কি? আমার কথা খায় না কি? লিখে রাখ। সন্দেহ করো, সন্দেহ দূর করার জন্য 3 বার কসম খাচ্ছি। ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি। আল্লাহর কসম 1 বার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার। এই যুবকেরা, ছাত্ররা, ভালো করে লিখে রাখ। যদি পঙ্গু হইয়া মরতে চাও, মরার আগে বিছানায় পঙ্গু হইয়া কষ্ট পাইয়া কানতে কানতে মরতে চাও, মা বাবার সাথে বেয়াদবি কর, শিক্ষকের সাথে বেয়াদবি কর, মুরব্বীদের সাথে বেয়াদবি কর। আল্লাহর কসম তুই পঙ্গু না হইয়া মরবি না। লিখে রাখ। 3 বার কসম খেয়ে বলে গেলাম। কয়েকদিন আগে দেখছো খবর, শিক্ষকের গায়ে হাত তুলছে ছাত্র, কয়েকদিন আগে। এই কি জিন্দেগি? বড় আফসোস। আদব গেল কই? ইমামের পিছনে নামাজটা পইরা বাইরে গিয়ে ইমামের বিরোধিতা। এবার বলবা হাফিজ ভাই তোমার মনের রাগে তুমি বললা না কোনো দলিল আছে? বাঙালি তো এখন দলিল ছাড়া কথা শুনতে চায় না, লিখতে না জানলো মুসবার বাহাদুর। শুনো এবার দলিল। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইসনানি ইউআজ্জিলুহুমাল্লাহু ফিদ দুনিয়া আল বাগয়ু ওয়া উকুকুল ওয়ালিদাইন। পয়গম্বর বলেন, এই দুনিয়ার উম্মতের দল, 2টা অন্যায় যদি করো
জমিনের মধ্যে তোর মরার আগেই বিচার হবে, মরার আগেই বিচার হবে দুইটা অপরাধ করলে। কয়টা? এক নম্বর অপরাধের নাম জুলুম, দুই নম্বর অপরাধের নাম মা বাবার সাথে বেয়াদবি। আর যারা মা বাবার সাথে বেয়াদবি করবে, আল্লাহর নবী বলেন তাদের বিচারটাও মরার আগে দুনিয়াতে হবে। এই মোবাইলের কারণে মা নিষেধ করছে, মায়েরে গালি দিছো, মোবাইলের কারণে বাবার সাথে বেয়াদবি করেছো, মোবাইলের কারণে শিক্ষকের সাথে বেয়াদবি করেছো, মোবাইলের কারণে কত মুরব্বির সাথে বাজে কথা বলেছো। আবার রাতে যখন মা বাবায় ঘুমাইছে, মোবাইলের কারণে মা বাবার পকেটে চুরি করছো। মানুষ জানে তুমি অমুক কলেজের ছেলে, কিন্তু আল্লাহ জানে তুমি বড় চোর। ওখান থেকে চুরি শুরু। এইবার চুরি করতে করতে মানুষের বুকের উপরে অস্ত্র ঠেকায়া চুরি, ডাকাতি ওখান থেকে শুরু। আমি মিথ্যা বলছি? মা বাবার পকেটের টাকা চুরি করে কেন? আগামীকালকে মোবাইলে এমবি ঢুকাইতে হবে। মা বাবারটার সুযোগ না পাইলে বন্ধুর পকেট কাটে, না হয় রাস্তায় ঠেকায়া সন্ত্রাসী কায়দায় মানুষের থেকে টাকা তুলে। আছে না নেই? ওহো রহই অপরাধ।